এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। একবিংশ শতাব্দীতে যখন এগিয়ে চলেছে গোটা দেশ, সেই সময় যে ছবি মুর্শিদাবাদের সুতি থেকে উঠে এলো তা ভাবাচ্ছে। কারণ সাপের কামড়ে কিশোরীর মৃত্যু, আর সেখানে সৎকার না করেই দেহ ভাসিয়ে দেওয়া হলো ভাগীরথী নদীর জলে। সাপের কামড়ে মৃত্যুর পর ভেলায় ভাসিয়ে দেওয়া হলো শিশুর দেহ। দেখতে পাচ্ছেন সেই ছবি, মুর্শিদাবাদের সুতির ঘটনা। অভিযোগ, কিশোরীকে প্রথমে হাসপাতালে না গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবার। একবিংশ শতাব্দীতে যখন এগিয়ে চলেছে গোটা দেশ, তখন কুসংস্কারে আচ্ছন্ন গোটা গ্রাম। সাপের ছোবলে কিশোরীর মৃত্যু, সৎকার না করে দেহ ভাসিয়ে দেওয়া হলো ভাগীরথী নদীতে। আর শুধু তাই নয়, সাপের কামড়ের পর তাকে প্রথমে হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবার। হয়তো প্রথমেই যদি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো, প্রাণে বাঁচতে পারত কিশোরী। একবিংশ শতাব্দীতেও কুসংস্কারে আচ্ছন্ন মুর্শিদাবাদের সুতির এই গ্রাম। পুজো হয় আর আমাকে বলে কি বালক যদি বাড়িতে কেউ যদি কিছু বলে কি আমি ছোট বালককে, আর আমাকে দেখে বলতো কি আমি নিয়ে চলে যাবো। যদি ভর তো কার আপনার? আমার। আপনি কে হন বাচ্চা? মা। কি বলতো আপনাকে ভরবে? আমাকে বলতো কি ছেলের বাবাকে যদি বলতো কিছু বলতো কি যদি আমার বালককে জ্বালাস তাহলে আমি নিয়ে চলে যাবো তোকে আর আমার ছোট বালককে। কান্না মান্না সব করছে, সব মেয়ে ছেলে মেয়ে। না আমি বলছি তারপরে ওকে আপনারা কি ভাসিয়ে দিয়েছেন না খবর দিয়েছেন? ভাসালাম, তার পরের দিন ভাসালাম। ভাসালে কি ফিরে আসে? কি করে বলবো, এখন বলতে তো পারছি না। এখন মানে কাগজে লেখে চিঠি মিঠি লেখা পাঠা আছে, মানে দেওয়া আছে। আর দিয়ে এখন পোস্টমর্টম করেননি? বডি পোস্টমর্টম হয়নি? ফাঁসি দেওয়া হলো কি আমাদের এই শাস্ত্রে চলে কি ওই মানে করে কি কলার মান্দাসে আমাদের সাপে যদি করে দংশন করে, তো আমাদের কলার মান্দাস করে ওই করে বিসর্জন করে। এলাকায় এরকম আগে কখনো কাউকে ভাসানো হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাদের মধ্যে কেউ কি ফিরে এসছে? ফিরে আসে। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর জানাবে রিপাবলিক বাংলা আপনাদেরকে, যে পিএসসিতে দুর্নীতি হয়েছে এবং সেই অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর একবার জানাবো আপনাকে, দেখুন যে পিএসসিতে রীতিমতো দুর্নীতির অভিযোগ এবং সেখানে কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেখাচ্ছি আপনাদেরকে। পিএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, পিএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং সেক্ষেত্রে কি হয়েছে না, নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো দুজনকে। রীতিমতো এই নিয়ে বলা যায় তোলপাড়। দেখুন যে ব্রেকিং নিউজ দেখাচ্ছে আপনাদেরকে, পিএসসি পরীক্ষার দুর্নীতির অভিযোগ আর নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে সিআইডির হাতে গ্রেফতার করা হয়েছে দুজনকে। কল্যাণী এবং নদিয়ার ধুবুলিয়া থেকে সিআইডির হাতে গ্রেফতার করা হলো দুজনকে। আমরা বিস্তারিত জানবো সৈকতের কাছ থেকে। সৈকত, আর কি আপডেট? দেখো, পিএসসির অন্তর্গত বা পিএসসির অধীনে রাজ্যের খাদ্য দপ্তরের এসআই পদে রিক্রুটমেন্টের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে এমন অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের তদন্তে সিআইডি নদিয়ার দুটি জায়গা থেকে, কল্যাণী এবং ধুবুলিয়া, এই দুটি জায়গা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। শঙ্কর বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং এই যে দুর্নীতি চক্র, সেই দুর্নীতি চক্রে শঙ্কর বিশ্বাস অন্যতম একটা বড় গুরুত্বপূর্ণ মাথা বলে জানা যাচ্ছে সিআইডি সূত্রে। এর পাশাপাশি পাপাই নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের দুজনকে, এই শঙ্কর এবং পাপাইকে আজকের আলিপুর আদালতে তুলে এদের হেফাজতে নেবে সিআইডি। মূলত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বিভিন্ন ভাবে প্রশ্নপত্র বাইরে চলে এসে এবং সেই প্রশ্নপত্রের যে সলভ করা উত্তরপত্র SMS এর মাধ্যমে পাঠিয়ে দিত এই শঙ্কর বিশ্বাস। এবং সেক্ষেত্রে টাকা পয়সার কোনো রফা হয়েছে কিনা, কতজন এই ধরনের সুবিধা পেয়েছেন বা কতদিন ধরে এই চক্র চলছে, গোটা বিষয়টা জানার চেষ্টা করবে সিআইডি। আজকের কিছুক্ষণের মধ্যে আলিপুর আদালতে একেবারে মারাত্মক অভিযোগ সৈকত। বলা যায় যে উত্তরপত্র তৈরি করে SMS এর মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিত এই শঙ্কর এবং একই সঙ্গে শঙ্কর বিশ্বাসের পাশাপাশি পাপাই দাস, এই দুজনকে গ্রেফতার করেছে সিআইডির আধিকারিকরা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। উপনির্বাচনেও বাম কংগ্রেস জোট সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। 4 কেন্দ্রে জোট বেঁধে লড়াই হবে সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, লোকসভা নির্বাচনে জোটের ভরাডুবি দেখেছিলাম আমরা, আবারও উপনির্বাচনে জোট হতে চলেছে সূত্র মারফত জানা যাচ্ছে। তোমার কাছ থেকে বিস্তারিত। একেবারে দেখো, ইতিমধ্যে যে উঠে আসছে নির্বাচনে ভরাডুবির পর বাম কংগ্রেসের জোট কতটা থাকবে তাই নিয়েই প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। এমনকি এই প্রশ্নটা ছিল সংশ্লিষ্ট দুই দলের অন্দরেও।
তবে আসন্ন উপনির্বাচনেও জোট করেই ভোট ময়দানে নামছে বাম এবং কংগ্রেস, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আসন্ন 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোট করেই লড়তে চলেছে বাম কংগ্রেস। 4টার মধ্যে 2টো আসনে নিজেদের প্রার্থী চলেছে বাম এবং কংগ্রেস। এবং সূত্রের খবর, মানিকতলা এবং রানাঘাট কেন্দ্রে প্রার্থী দেবে বামেরা, বাকি 2 আসন অর্থাৎ রায়গঞ্জ এবং বাগদায় প্রার্থী দিতে পারে কংগ্রেস। আজই বামেদের প্রার্থী ঘোষণা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। তবে কোন কেন্দ্র কে প্রার্থী হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আবার অন্যদিকে কোনোভাবে সেই আসন বন্টন অন্য কিছু প্রক্রিয়া নেয় কিনা শেষ মুহূর্তে সেদিকেও নজর রাখতে হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। অর্থাৎ 4 কেন্দ্রেই জোট বেঁধে লড়াই হতে চলেছে বাম কংগ্রেসের। মানিকতলা রানাঘাটে প্রার্থী দিতে পারে বামেরা, সূত্র মারফত কিন্তু এমনটাই। আর অন্যদিকে রায়গঞ্জ বাগদায় প্রার্থী দেবে কংগ্রেস। উপনির্বাচনেও বাম কংগ্রেস জোট। দলীয় কর্মীদের মধ্যে বিশ্বাসঘাতক খুঁজে পাচ্ছেন অরূপ। বাঁকুড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী, যদিও তালডাংরায় অনেক পঞ্চায়েতে পিছিয়ে তৃণমূল। এরপরেই হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর। অনেকে তৃণমূলের থেকে বিশ্বাসঘাতকতা করছে, বিশ্বাসঘাতকদের দল থেকে তাড়াবো, এমনটাই হুঁশিয়ারি অরূপ চক্রবর্তী। দলীয় কর্মীদের মধ্যেই বিশ্বাসঘাতক খুঁজে পাচ্ছেন অরূপ। এবং তিনি বাঁকুড়ায় জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছেন, সেই করেছে। আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি জেলা সভাপতি, আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব যারা তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছেন, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেবো।